আসসালামু আলাইকুম। আজকে আমাদের রেসিপি হচ্ছে খাসির কলিজা ভুনার রেসিপি। অনেকেই আছেন যারা খাসির কলিজা পছন্দ করেন না। আশা করি এভাবে যদি রান্না করেন সবাই পছন্দ করবে। এর মধ্যে কোনো গন্ধ থাকে না এক্সট্রা, আর বাচ্চা থেকে ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। চলুন কথা না বাড়িয়ে আমরা আমাদের রেসিপিতে চলে যাই। প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা। আমি এখানে খাসির কলিজা ও ফ্যাপড়া নিয়ে নিয়েছি। আমি ফ্যাপড়াটাকে সিদ্ধ করে কেটে নিয়েছি। ছোট ছোট করে কেটে নেবেন, এতে মশলা খুব সুন্দর করে ভিতরে ঢুকে যাবে। আমি সবগুলো এক সাইজ করে কেটে নিয়েছি। আর নিয়েছি পেঁয়াজ আর রসুন কিউব করে কাটা। আমি একটু বড় বড় করে এরকম গোল গোল করে কেটে নিয়েছি, এতে খুবই মজা লাগবে। আর খাসির কলিজার সাথে আসলে এই মশলাটা খুবই ভালো যায়। চলুন চলে যাই পরের স্টেপে। আমি একটি কড়াইয়ে তেল দিয়ে নিচ্ছি। তেলটা গরম আসলে দিয়ে দিচ্ছি খাসির কলিজা ও ফ্যাপড়াটা। আমি একটু হালকা করে ভেজে নেব। ভেজে নিলে এতে এক্সট্রা গন্ধটা থাকবে না। দিয়ে নিচ্ছি হলুদ, সামান্য পরিমাণে মরিচ গুঁড়ো আর লবণ। জাস্ট ভাজার জন্য আমি অল্প করে এই মশলাগুলো দিয়ে নিলাম। যদি আমরা ভেজে রান্না করি তাহলে যে খাসির যে কলিজার একটা এক্সট্রা গন্ধ আছে সেটা থাকবে না। দেখতেই পাচ্ছেন অনেক বেশি পানি উঠে গেছে। আমি অবশ্যই চুলার জালটাকে এই সময় হাই হিটে রাখবেন। পানিটা শুকিয়ে নেওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমি সুন্দর করে খাসির কলিজাটা ভেজে নিয়েছি। আমি এতে বাকি মশলাগুলো এখন দিয়ে দিব এই তেলটার মধ্যে। দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচ আর তেজপাতা। আমি দিয়ে নিলাম পরিমাণ মতো মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর লবণ। আমি এখন সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আমি এতে সামান্য পরিমাণে এখন পানি অ্যাড করে দিব, যেন এই মশলাটা একদমই পুড়ে না যায়। কারণ তেলের মধ্যে অনেক সময় মশলাটা পুড়ে যায়। পুড়ে গেলে তরকারিটা খেতে একেবারেই ভালো লাগবে না। আমি এখন এতে দিয়ে নিব বাটা মশলাগুলো। দিয়ে নিচ্ছি আদা বাটা আর জিরা বাটা। আমি এখানে আর কোনো বাটা মশলা ইউজ করব না, কারণ আমরা পেঁয়াজ আর রসুনটা কেটে নিয়েছি, সেটা তো আমরা কাঁচা অবস্থায় ব্যবহার করব, বাটা এতে প্রয়োজন নেই। আমি খুব সুন্দর করে একটু টাইম নিয়ে কষিয়ে নেব মশলার মধ্যে। এতে যে এক্সট্রা গন্ধ মশলা সেটা থাকবে না। অবশ্যই একটু সময় নিয়ে ভেজে নেবেন আর একটু কষিয়ে নেবেন। দেখতেই পাচ্ছেন তেলটা উপরে অনেকটা চলে এসেছে আর কালারটাও চেঞ্জ হয়ে এসেছে। আমি এই পর্যায়ে, আমাদের কিন্তু কষানো হয়ে গিয়েছে, আমি এই পর্যায়ে পানি অ্যাড করে দিব। আমি এখন শুধু সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। হাফ সিদ্ধ আসলেই আমরা ওই মশলাগুলো দিয়ে দেব। আমি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। এটা হলো দারচিনি, এলাচ, অনেকগুলো মশলা একসাথে মিক্সড করা। এটা বাসায় তৈরি। আপনাদের কারো রেসিপি লাগলে অবশ্যই আমাকে বলবেন, আমি চ্যানেলে এড করে দিব। এই মশলাটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আমি এখন অপেক্ষা করছি পানিটা শুকিয়ে আসার। পানিটা শুকিয়ে এসেছে। এখন আমি একটু নাড়াচাড়া দিয়ে দেখতে হবে যেন সিদ্ধ হয়েছে কিনা। সিদ্ধ আসলে আমরা একটু চেক করে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর রসুন কুচিটা। আমাদের পানিটা শুকাতে শুকাতে কিন্তু পেঁয়াজ আর রসুন কুচি একদমই সিদ্ধ হয়ে আসবে আর সুন্দর একটা ফ্লেভার বের হয়ে আসবে। আমি অপেক্ষা করব এখন পানিটা শুকিয়ে আসার। এভাবে রান্না করলে আশা করি সকলেই অনেক বেশি পছন্দ করবে। কারণ আর আমি কিন্তু পুরা রেসিপিতে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ঢেকে রান্না করি নাই, কারণ ঢেকে রান্না করলে অনেক সময় গন্ধ রয়ে যায়, খাসির যে কলিজার একটা গন্ধ সেটা রয়ে যায়। এই অবস্থায় আমি ঢাকনা ছাড়া রান্না করেছি, এতে স্মেলটা থেকে যাবে না। পানিটা অনেকটা শুকিয়ে এসেছে।
আমি একদমই শুকনা শুকনা করে নিব, কারণ কলিজাটা আসলে ভুনা যত বেশি মানে তেল তেল একটা ভাব আসবে, খুবই ভালো লাগবে খেতে। পানি থাকলে একদমই ভালো লাগে না, আমার ঝোলটা একদমই পছন্দ না। আমি এখন অপেক্ষা করব পানিটা একদম শুকিয়ে আসার জন্য। এখন দেখতে পাচ্ছেন রসুন আর পেঁয়াজ কিন্তু একদমই সিদ্ধ হয়ে এসেছে। দেখতে পাচ্ছেন তেলটা কিন্তু একদম উপরে চলে এসেছে। আমি এখন নাড়াচাড়া দিয়ে সার্ভ করে নিব। চলুন চলে যাই আমাদের পরিবেশনে। দেখতেই পাচ্ছেন রেডি হয়ে গেছে আমাদের রেসিপিটা। আশা করি কেমন লেগেছে জানাবেন, আর বাড়িতে ট্রাই করলে সকলের কেমন লেগেছে সেটা আমাদের কমেন্টে অবশ্যই জানিয়ে দিবেন। আশা করি ভালো লেগেছে। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততদিন সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।